মাওলানা এই ছবি তুলে কোন ফায়দা এটা, কোন কাজ হয় এটা দিয়ে, কোন ফায়দা হবে, ইসলামের কোন ফায়দাটা হবে এটা? এটা দিয়ে তো মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছাবে, জরুরাতান ওলামা ইকরাম এজাজত দিচ্ছেন। এটির কি ফায়দা? আল্লাহওয়ালা, নেককার মানুষ, দাড়িওয়ালা, দিনদার মানুষ। আপনারা রাগ করতেছেন, রাগ করলে কিছু করার নাই, আমি মহব্বত করি বলে বললাম। কিয়ামতের দিন এনারাও ধরবে, আমারও ধরবে, আমি কেন চুপচাপ সহ্য করছি? আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, কার ব্যাপারে এই রিওয়ায়াত আসছে? তিন ধরনের ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে। তবে তো এক নম্বর হলো দুনিয়াতে যারা ছবি আঁকতো, ছবি তুলতো। এ হাদিস কার জন্য? আমি হুজুর হয়ে সমর্থন করব, একজন জাহান্নামে যাচ্ছে, আমি তাকে সমর্থন করব। হুজুর আপনারা হজে যান না, হজের জন্য ছবি তুলেন না? ওই মিয়া, হজের জন্য ছবি তোলা কিসের জন্য? এটাকে হারামকে হালাল মনে করে না বাধ্য হয়ে তুলতে হচ্ছে? যতটুকু না হইলেই না। শুয়োর খাওয়া হালাল না হারাম? মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম? আসতে বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু কেউ যদি মাখমাসায় সাদিদার ভিতরে পড়ে, এমন অবস্থার ভিতরে পড়ে যে তার আর কোনো খাবারের ব্যবস্থা নাই, 2-3 দিন হয়ে গেছে, তার জীবন ধারণের জন্য এখন এই মুর্দা খাওয়া ছাড়া উপায় নাই, তখন তার জন্য মুর্দা খাওয়া হালাল, হারাম না হালাল? কতটুকু হালাল? পেট ভরে খাওয়া না সাদ্দের আমক, যতটুকু তার জীবন ধারণ করা যায়, ঠিক কি ঠিক না, অতটুকু হালাল। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কিরাম ছবি তোলার, হজের জন্য, ট্রেড লাইসেন্স করবার জন্য, অন্যান্য কাজের জন্য যে এজাজত দেন, এটা ঢালাও এজাজত নয়, এটা অতীব প্রয়োজন। এই প্রয়োজনের খাতিরে সেখানে অনুমতি দেন। নাম্বার 2, রাজনৈতিক সভা সেমিনার, এগুলার ডকুমেন্ট রাখতে হয়, না হলে এগুলাকে অস্বীকার করে, ঠিক কি ঠিক না? এজন্য রাজনৈতিক সমাবেশের ভিতরে ওলামা ইকরাম ছবি তোলার অনুমতি দেন এবং ঠাটের সাথে ছবি হয়। ধর্মীয় সমাবেশ, এটা কার কাছে প্রমাণ করতে হবে? কোনো কিছুই নাই। এজন্য ওলামা ইকরাম এখানে কবুল করেন না। আওলাদের রসুল আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রত্ন, হিন্দুত্ববাদী রাষ্ট্রের ভিতরে বসে জালিমের চোখে চোখ রেখে যিনি ইসলামের হক, মুসলমানদের হকের ব্যাপারে কথা বলেন, সেই সাহসী মানুষ। যেখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে এবং সেটাকে খুব আড়ম্বরতার সাথে কি করা হয়েছে? উদ্বোধন করা হয়েছে, উদযাপন করা হয়েছে। ওখানে বসে বলেছেন সুপ্রিম কোর্ট আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে, প্রথম অবজারভেশনে জানিয়েছে এখানে কখনো মন্দির ছিল না, অতএব এটা মসজিদ। মসজিদের জায়গায় এক কেন 100 মন্দিরও যদি নির্মিত হয়, তারপরেও ওটা মসজিদই। কথা চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলেছেন। কার জমানায়, কার সময়ে, যখন তাদের বিরুদ্ধে কথা বললে সোজা। বুঝুন কি বুঝুন? হযরতের কি আজীব আদত। ধর্মীয় সমাবেশ অথবা ব্যক্তিগত কোনো অবস্থা, কোনো জায়গায় যাচ্ছেন হযরত বা কেউ যদি ছবি তুলে, সেটা যদি মোবাইলেও তুলে, মোবাইলের ছবির ব্যাপারে কিছু তাখফিফ আছে, কারণ ইখতিলাফ চলে আসলে হুকুমের ভিতরে কি হয়ে যায়, কিছুটা তাখফিফ চলে আসে মুজতাহাদ ফি মাসালাতে। সে মোবাইলেও যদি কেউ ওনার ছবি তুলে, কোনো সময় উনি দেখতে পান, নাগালের ভিতরে থাকলে লাঠি দিয়ে বেড়ে ওই মোবাইল ভেঙে ফেলেন, হাত থেকে টেনে নিয়ে ওটাকে ছুঁড়ে ফেলে দেন। আবার ইনি যখন রাজনৈতিক সমাবেশে বসেন জমিয়ত উলামায়ে হিন্দের, তখন ঠাটের সাথে, একদম ইস্তেকলালের সাথে ছবি তোলা হতে থাকে। সাংবাদিকরা ছবি তুলছে, নিজেরাও ডকুমেন্ট তৈরি করছেন, ছবি তুলছেন। পার্থক্য আছে না নাই? আছে। এখন মুশকিল হলো আমাদের সাধারণ মানুষরা, সাধারণ ভাইরা যখন দেখে যে ঢালাও ভাবে সবাই তো তুলছে, তো আমি তুলতে অসুবিধা কি? আসলে কিন্তু তোলার কারণে হালাল হয় নাই, প্রয়োজনের খাতিরে তুললে সেটার অনুমতি অতটুকু পর্যন্ত, বিশেষ প্রয়োজনে। এখানে তো কোনো প্রয়োজন নেই।
জাযাকাল্লাহ খায়র। মহব্বত করি তাই বললাম। এই যে আপনারা এটাকে প্রচার করবেন না, তারপরে দেখবেন কমেন্টে আসা শুরু করবে মহাপণ্ডিতদের কমেন্ট, তাহলে আপনার বয়ান কেন ভিডিও হলো, ওটা কি জাহান্নামে নিবি না, আপনার এই কথাগুলো এই হচ্ছে সেই হচ্ছে। এই আল্লাহওয়ালাদের পার্থক্য বোঝার ক্ষমতা নাই। যার ক্ষমতা নাই তাকে বললে তো আর লাভ নাই, তার সাথে ঝগড়াও করার কোনো অর্থ নাই। ঠিক কি ঠিক? আমল করবো তো ইনশাআল্লাহ। অদ্ভুত ব্যাপার, খাইতেছে সেলফি তুলতেছে। আমরা এখন পোলাও খাচ্ছি, আরে মানে জীবনে মনে হয় হাবাতের বাচ্চা কোনোদিন খায় নাই খাওয়া, আজকে পোলাও খাইতেছে, এটা ছবি তুলতে হবে। কিছুদিন পরে দেখবে আমরা এটা চমৎকার পায়খানায় ঢুকলাম, এটির কমরটি বিদেশি, এই যে দেখুন কুচিত, রুচি যেভাবে নিচের দিকে যাচ্ছে, তাহলে এগুলো আপলোড করবে। ঠিক কি ঠিক না? এখন তো কমপক্ষে একটুক রুচি আছে যে আপলোড করার সময় চেহারাটা ঠিকঠাক করে নেয়, এরকম করে দিয়ে টিয়ে তারপরে কুচিত করে তুলে একটা সেলফি মারে। মারতে মারতে এমন অভ্যাস হবে, দেখবেন ঘুম থেকে উঠেই চোখে কেতর মেতর লেগে আছে, এখানে পিষ্টি মিষ্টি লেগে আছে, দেখতে ডাইনির মতো লাগতেছে, ওই সময় এরকম কে পিচিত তোলে, সুপ্রভাত পিচিত। এখন এতটুকু রুচির বৈকল্য আসে নাই, কিন্তু কবে যে করে তার কোনো ঠিক নাই। ঠিক ঠিক না? এই জন্য এগুলা থেকে পরহেজ করা, ইহতিরাজ করা, খুসুসান ওলামায়ে উম্মত এবং তালাবায়ে ইলজাম ডিজিটাল পিকচার থেকেও নিজেকে মাহফুজ রাখার চেষ্টা করা। যদিও ওলামায়ে ইকরামের একটা বড় অংশের ফতোয়া হলো যে ডিজিটাল পিকচার যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেটা এই পিকচারের আওতায় আসবে না। বুঝাইতে পারি না, মানে নিষিদ্ধ পিকচারের আওতায় আসবে না। কিন্তু এই সাবকন্টিনেন্টের প্রায় 80% ওলামা এবং আরবের প্রায় 20% ওলামায়ে কেরামের মতামত হলো, মুহাক্কিক ওলামায়ে কেরামের মতামত হলো যে না, বিনা ওজরে শরঈতে মোবাইলের পিকচারও হারাম। আমি আপনাকে যদি এখন একদম জলজান্ত দলিল দিই, বলবো আপনাকে। আমি একবার মসজিদে নববীর খতিব, সবচেয়ে বর্ষিয়ান খতিব এখন হারামাইনের মধ্যে, এবং সকলের দৃষ্টিতে মুসাল্লাম বুজুর্গ শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি আতালাল্লাহু উমরাহ, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করেন, বাকিয়াতুস সালাফ। আমি ওনার ক্লাসে একদিন গিয়ে বসেছি মসজিদে নববীতে, উনি সবক পড়াচ্ছিলেন। আনফরচুনেটলি মানুষ বুঝতে পারে না যে এখানে তারাবির পরে হযরত শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফির মতো ব্যক্তিত্ব কি করবেন, সবক পড়াবেন, বুঝাবেন। তখন বয়ান না, সবকই মাসলা মাসাইল বলা এবং ক্লাস করানো, এটা সর্বসাধারণ বুঝে নাই। সবাই তো তারাবি পড়ে বেরিয়ে চলে গেছে। আমি বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখি শেখ পড়াচ্ছেন, তো আমি গিয়ে বসেছি। তা আমি হজরতের বয়ানটা রেকর্ড করবার জন্য, ভিডিও না অডিও রেকর্ড, যে হজরত যে পড়াচ্ছেন এটাকে আমি কি করি, তাসজিল করব আর কি, মানে এটাকে রেকর্ড করব আমার ফোনে, অডিও রেকর্ডারে। এটার জন্য আমি ফোন বের করেছি। সাথে সাথে ওনার যে খাদেম এবং শাগরিদ আছে আমাকে এরকম চোখ গরম করে বলছে, খবরদার না। আমি যেরকম করে করেছি ও মনে করছে আমি কি করছি, শেখের পিকচার নিচ্ছি। সবক শেষ হওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছি, আমি মোবাইল বের করায় আপনি এরকম ইয়ে করলেন কেন? শেখ এটাকে হারাম মনে করেন, এবং শেখ এটাকে মোকাম্মাল হারাম মনে করেন, নিষিদ্ধ মনে করেন। অতএব শেখের পিকচার কাউকে উনি কখনো তুলতে দেন না, কাউকে তুলতে দেখলে উনি কঠিন নারাজ হন, এজন্য আপনাকে আমি নিষেধ করেছি। আমি বললাম, ভাই পিকচার তোলার জন্য বের করি নাই, আমি শেখের বয়ান রেকর্ড করবার জন্য বের করেছি। তাহলে বলেন তো দেখি, আরবের অনেক ওলামায়ে কেরাম এটাকে এজাজত দেন, কিন্তু ওখানকার মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা, তারা বিনা ওজরে এই ডিজিটাল পিকচার কেউ হারাম মনে করেন। বুঝাতে পেরেছি? এখন এটাও তো হতে পারে যে ডিজিটাল পিকচারটাও আল্লাহর দৃষ্টিতে হারামের পর্যায়ে পড়ে। যদি খোদা না খাস্তা সেটা হয়ে যায়, তাহলে বিনা ওজরে তুলবার কারণে কিয়ামতের দিন মায়ের কি নিচে পড়বে না গায়ে পড়বে? তো পড়বে তো। এই জন্য বিনা ওজরে ছবি তুলবো, আর তুলবো কখনো? একজন করছেন তার জন্য শুকরিয়া আদায় করে, যে কাজটা করার কারণে আপনাদের সামনে এটা খোলামেলা ভাবে বলতে পারলাম। হলো না, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 প্রকারের লোককে বিনা হিসাবে জাহান্নামে ফেলা হবে। তার ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়াতে ছবি তুলত।
সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন সাজা দেওয়া হবে যারা ছবি তুলতো তাদেরকে। আরেক হাদিসের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চিত্রাঙ্কনকারীদেরকে যারা ছবি তুলতো তাদেরকে কিয়ামতের দিন আনা হবে, এনে তাদের পিকচার সামনে এনে বলা হবে, কোন প্রাণীর ছবি, কোন ছবি? প্রাণীর ছবি উদ্দেশ্য, এনে বলা হবে এই প্রাণীকে তুমি রূহ দাও, তুমি এঁকেছো, রূহ দাও। যদি দিবে কোত্থেকে? দিতে না পারলে যতদিন দিতে না পারো জাহান্নামে ভোগো যাও। আল্লাহ তাআলা আমাদেরকে যত্রতত্র খামাখা বিনা প্রয়োজনে এই ডিজিটাল পিকচার তোলা থেকেও হেফাজত করুন বলি আমিন। বিনা ওজরের শারঈতে কোনটা ওজর কোনটা ওজর নয়, এটা আহলে ইলম ওলামা ইকরাম নবীর ওয়ারিসরা বলে দিবেন। এটা শরীয়তের দৃষ্টিতে এতটুকু অনুমোদিত, এতটুকু নয়।